আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আব্রাহাম লিঙ্কন কি কোনো নবী, রাসূল? তিনি কি কোনো বড় আলেম, আহ, ইসলামিক কোনো বড় পণ্ডিত, মুহাদ্দিস, মুফতি? কি তিনি আব্রাহাম লিঙ্কন? বা যারা গণতন্ত্রের জনক আছে তারা কি? কেউ নন, একজন সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে আহ, তেনার যে মত রয়েছে, পদ্ধতি রয়েছে, পথ রয়েছে তেনাদের, ওটাকে বর্জন করে ভিন্ন কোনো পথ মত আপনার আবিষ্কার করা যায়, তৈরি করা যায়। তো সেক্ষেত্রে একজন মুসলিম পারে যে হচ্ছে আমি গণতন্ত্র মানি না বা সমাজতন্ত্র মানি না, জাতীয়তাবাদ মানি না, আমি কোনো একটা আদর্শ তৈরি করবো যেটাকে ইসলাম সমর্থন করে, ইসলাম অনুমোদন করে। আর মুসলিমদের তো আদর্শ আছে মোহাম্মদ সাল্লাহ আসলামের দেখানো পথ পদ্ধতি। তো আমরা চাই যে হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ সাল্লাহ আসলামের পদ্ধতি অবলম্বন করা হোক, নবাবী পদ্ধতি অবলম্বন করা হোক, সেটা যতদিন সময় লাগুক এটা মানুষ করতে পারে। তাতে করে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বা গণতন্ত্র বা জাতীয়তাবাদ বা আরও যে তন্ত্রমন্ত্র আছে এগুলোকে আপনার বর্জন করতে যদি হয়, তাতে করে তো গুনার কাজ নাই, বর্জন করতে পারে। কেননা তেনাদের আদর্শ বর্জন করলে তো কোনো জাহান্নাম হয়ে যাবে এরকম বিষয় নেই। কেমন? আমি তো এরকম মনে করি। আপনি কেমন মনে করেন? আসসালামু আলাইকুম।